দুপুরবেলা বন্ধুরা সমস্ত বাঙালিকে জানাই, মাছে ভাতে বাঙালিকেই জানাচ্ছি যে জামাই ষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। অবশ্যই জামাই ষষ্ঠী সবাই ভালো থাকুন, শান্ত থাকুন এবং সবাই জলটা বেশি খান আর খাবার একটু কম কম খান। খাবেন না কেন, অবশ্যই খাবেন। আগের দিন বৃষ্টি হয়েছিল কিন্তু জামাই ষষ্ঠীর দিন সমস্ত জায়গায় তো বৃষ্টি হয়নি, কোথাও কোথাও অল্প ছিটে ফোটা হয়েছে, কোথাও রোদ আছে, কোথাও ছায়া আছে, কোথাও সূর্য আছে। কিন্তু হ্যাঁ, তার মধ্যেও অল্প অল্প খান। আর আমাদের অবশ্যই চ্যানেলটাকে দেখতে থাকুন তো আপনারা। তো আজকের মেনু যেটা ছিল, বলতে বলতে একটা মেনু খাওয়া হয়ে গেলো, ঝিঙের তরকারি হয়েছিল। তো ওটা বেশ ভালোই লেগেছে, ঝিঙের তরকারি কাঁচা লঙ্কা চিড়ে করেছিল, দারুণ করেছিল, ভালো লেগেছে। আর এইটা কী খাচ্ছি বলুন তো, এইটা হচ্ছে আমাদের মানে আজকে ইউনিকভাবেই বানানো হয়েছে। লোকে তো উচ্ছে আলু আর পেঁয়াজ এমনি ভাজা খায়, তো আজকে করতে করতে জিনিসটা আমি যখন বানাচ্ছি দেখলাম, আমি না ওটাকে অন্যভাবে বানানোর চেষ্টা করলাম। তো আমি গিয়ে গিয়ে করলাম কি, কিছু পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে তার মধ্যে একটুখানি রসুন থেতো করে দিয়ে দিলাম, ব্যাস। তারপরে ওটাকে উচ্ছে দিয়ে আর আলু দিয়ে পেঁয়াজ দিয়ে নাড়তে নাড়তে একটুখানি যে লাল লাল হয়ে আসলো, তখন কিছুটা জল আর হলুদ আর কিছুটা লঙ্কার গুঁড়ো দিয়ে ব্যাস ঢাকনা দিয়ে রাখলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট রাখার পরে, 2 থেকে 5 মিনিট রাখার পরে ভালো মতো সিদ্ধ হয়ে গেল এবং দেখলাম জিনিসটা কষে কষে এসছে, ব্যাস তখনই নামিয়ে নিলাম। তো খেতে আজ যা অপূর্ব লেগেছে জিনিসটা। তোমরা অবশ্যই উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে এরকম একটা চচ্চড়ি টাইপের বানিয়ে নেবে। মানে এটা মাছ দিলে তো অবশ্যই ভালো হয়, কিন্তু মাছ ছাড়া চচ্চড়িটা অবশ্যই বানিয়ে নেবে, খেয়ে দেখবে দারুণ লাগবে। মানে আমার তো ভীষণ ভালো লেগেছে বলেই আমি তোমাদেরকে সাজেস্ট করছি। আর তোমরা অবশ্যই চেষ্টা করবে দেশে বানানোর জন্য। আচ্ছা, এর মধ্যে একটা কথা বলি, তোমরা কে কে আমাদের চ্যানেল কোথা থেকে দেখছো আমাদের ভিডিও, অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের খাওয়া দাওয়া অবশ্যই কেমন লাগে বলবে। আর আজকে জামাই ষষ্ঠীর সিম্পল মেনু করেছি, বেশি কিচ্ছু না, কিন্তু একটা চটচড়ি করেছি, একটা ঝিঙের একটা সবজি নর্মাল দেখলে যেটা, আর একটা মাংসর ঝোল পাতলা করে, কারণ এই গরম যা পড়ছে এর মধ্যে বেশি গরমে খাওয়া যাবে না। এই পাতলা মাংসের ঝোলই ঠিক আছে। আর খাসি মাসি করিনি, একদম পোলট্রি নর্মাল মুরগির মাংসের ঝোল করেছি, কারণ এই গরমে আমি খাসি খেতে পারলেও পরে সহ্য করতে পারবো না। বা এই গরমে আশা করি মুরগি, দেখো পয়সা থাকবে বা পয়সা থাকলে এই খাওয়া যায়, খাওয়া সেটা নয়, অবশ্যই নয়। কারণ নিজের শরীরটা আগে, নিজে সুস্থ থাকো। এই গরমে খাওয়া দাওয়া একটু কম করো, তাতে কোনো অসুবিধা নেই। দেখো, তোমাদের সাথে বলতে বলতে আমি না আলুটাকে আজকে কী বলবো, রান্নার সময় আমি আলুটাকে দিতে ভুলে গেছিলাম, জানো তো। আজকে আমি রান্নাটা করেছি, হ্যাঁ, আর রান্নার মধ্যে আলুটা দিতে ভুলে গেছিলাম। লাস্টে যখন ঝোলটা নামিয়ে দিই তখন আলু দিয়েছি, আলুটা ঠিক মতো সিদ্ধ হয়নি। যা ভুল সবার মধ্যে, মানুষ মাত্রই হয় ভুল, তো আমারও হয়েছে আজকে রান্না করতে। কিন্তু মাংসর রান্নাটা দারুণ টেস্ট হয়েছে, দারুণ। আর মাংসটা কীভাবে করেছি জানো তো, প্রথমে তোমার পেঁয়াজটাকে ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ ভাজার পরে তারপরে চিকেনটাকে নর্মালি দিয়ে দিয়েছিলাম। চিকেনটাকে নর্মালি দেওয়ার পর চিকেনটা ভাজার পরে যখন সাদা সাদা হয়ে যায়, তার মধ্যে কিছুটা রসুন দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার যত রকম মশলা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, মিট মশলা, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়েছি। কিছুক্ষণ কষানোর পরে যখন পুরো ঝোলটা টেনে টেনে, মানে যে জলটা ছাড়ছি, জলটা টেনে টেনে যাওয়ার সময় তখন আদা পেস্ট দিয়েছি, অল্প একটু আদা পেস্ট দেওয়ার পরে ব্যাস ভালো মতো নাড়িয়ে নিয়ে কষে গেল যখন, তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। নামানোর আগে একটুখানি ঘি আর গরম মশলা, বাস আর কিচ্ছু না। তারপরে কিছুটা নাড়িয়ে নিলাম পরিমাণ মতো, নাড়িয়ে নেওয়ার পর নামিয়ে নিলাম। তো মাংসর ঝোলটা টেস্ট দারুণ হয়েছে। আর দেখো, আমি কিন্তু মাংসের পিসগুলো আছে ছোট্ট ছোট্ট করেছি, কেন বলো তো, এই গরমের মধ্যে মানে পাতলা খাবো তো। আর তার থেকে বলো তো, মাংসের পিসগুলো যদি ছোটো হয় না, পোলট্রির মাংসের পিস ছোটো হওয়া মানে কি, ওর ভেতরে প্রচুর পরিমাণ মশলাপাতি ঢোকে কিন্তু। কারণ মশলাপাতি যদি না ঢোকে, তুমি মাংস খেয়ে কিন্তু টেস্ট পাবে না। কারণ এই জন্যই পোলট্রির মাংসতে না আমি একটুখানি ছোটো ছোটো পিস করতে পারি। এবার ও যখন রান্না করে তখন বড় বড়ই করে, মানে দোকান থেকে যেরকম কেটে দেওয়া সেরকম করে। কিন্তু আমি আজকে করেছি বলে আমি আজকে প্রচুর ছোটো 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 করে নিয়েছি, কারণ ছোটো মাংসের পিস আমি খুব দারুণ লাগে। ওর ভেতরে মশলাপাতি অবশ্যই পরিমাণে ঢোকে। আচ্ছা, কে কে আমার মতো কমেন্ট করে যে পোলট্রির মাংসের ঝোল, মানে মাংস রান্না করলে ছোটো ছোটো পিস করে খেতে পছন্দ? আচ্ছা, আর আজকে জামাই ষষ্ঠীর দিনে কারা কারা আমাদের মতো পাতলা মাংসের ঝোল রান্না করে খেয়েছো, অবশ্যই তারা যদি আমার ভিডিওটা দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও যে আমাদের আজ কিন্তু পাতলা। আচ্ছা, মাছে ভাতে বাঙালি বলছো, আজকে আমি কেন মাছ রাখিনি বলতে পারবেন যে আমি কেন মাছ রাখিনি? আচ্ছা, যে যে বলতে পারো অবশ্যই কমেন্টে বলবে, এবং আমি পরের নেক্সট ভিডিওতে তোমাদেরকে অবশ্যই জানাবো যে আমি আজকে কেন মাছটা রাখিনি। ঠিক আছে, জামাই ষষ্ঠীর দিন মাছ কেন রাখিনি, নিশ্চয়ই কোনো কারণ হবে যে মাছটা রাখিনি। অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে বলবো। তার আগে আমি বলে রাখি, তোমরা অবশ্যই গরমের জলটা বেশি খাবে এবং চেষ্টা করবে ভাত তরকারি রিচ খাবারটা একটু কম খেতে, ভাত তরকারি একটু অল্প একটু কম খাওয়া, জলটা বেশি খাবে। তো এই করতে করতে আমার খাওয়াটা কমপ্লিট হয়ে গেলো। এবার নিয়েছে দেখো এক থালা কাঁঠাল দিয়েছে, দেখো আমাকে এক থালা। আমি কিন্তু অতগুলো কাঁঠাল খাবো না, কারণ অতগুলো কাঁঠাল খেলে, দেখো ছোটো ছোটো কিন্তু কাঁঠালগুলো ছোটো ছোটো, অতগুলো কাঁঠাল যদি এই গরমে খাই সহ্য না করতে পারলে কিন্তু তখন মানে বিপদ ঘটতে পারে। তো যতটা পারবো ততটাই কম খাওয়ার চেষ্টা করো। গরম প্রচণ্ড, বুঝতে পারছো, সে সমস্ত জায়গায় গরম নেই, কিছু কিছু জায়গায় তোমার বৃষ্টি হয়েছে, কিছু জায়গায় রোদ আছে। তো আমার কাঁঠাল খাওয়ার স্টাইলটা দেখো, কথা বলতে বলতে দেখো, মুখে দিচ্ছে টপ করে বের করে দিচ্ছি। মানে আমি কিন্তু কাঁঠাল খেতে ভীষণ ভালোবাসি, তোমরা দেখে কিন্তু বুঝতে পারছো কিনা জানি না। কাঁঠাল খেতে ভীষণ 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 ভালোবাসি, কিন্তু তবুও মানে লোভে পড়েও বেশি খাচ্ছি না।
8-10টা মতো খেয়েছি, বাকি কিন্তু ওখানে রয়েছে। চলো টাটা বাই বাই, আজকে এই অবধি।